এগ্রিকালচার ডেভেলপমেন্টের নামে নানান স্কিমে টাকা তুলে আত্মসাৎ করছে, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ সংস্থার এক এজেন্টের। আসানসোলের সদর দফতরে রয়েছে সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি এনজিও সংস্থার। অভিযোগ, এই সংস্থা বাংলা, বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের প্রান্তিক খেটে খাওয়া মানুষ তথা কৃষিজীবীদের কাছ থেকে বেশি মুনাফার লোভ দেখিয়ে এগ্রিকালচার ডেভেলপমেন্টের নামে নানান স্কিমে টাকা তুলে আত্মসাৎ করছে। এমনই অভিযোগ তুলে বুধবার সংস্থার গেটের সামনে বিক্ষোভ দেখায় সংস্থারই দক্ষিণ 24 পরগনা জেলার দায়িত্বে থাকা এক এজেন্ট। এদিন তিনি সংস্থার উপভোক্তাদের নিয়ে সংস্থার সদর দফতরে হাজির হন। তিনি বলেন, ওই বেসরকারি সংস্থা প্রথমে উপভোক্তাদের 875 টাকা দিয়ে আইডি করিয়ে প্রতি মাসে 350 টাকা করে জমা দিতে বলে, যার বদলে 3 মাস অন্তর 3000 টাকা করে ফেরত দেওয়া হবে বলে জানায় ওই সংস্থা। কিন্তু সংস্থা টাকা ফেরতের নামে উপভোক্তাদের ভুয়া চেক প্রদান করে পরপর 3 বার। এরপরই উপভোক্তারা এদিন তাদের লগ্নিকৃত টাকা ফেরতের দাবি সংস্থার গেটে বিক্ষোভ প্রদর্শন করে ও তাদের টাকা ফেরত চায়। দেখুন সেই বিক্ষোভের কিছু দৃশ্য। ব্যুরো রিপোর্ট, এস বাংলা ডিজিটাল। বিশ্বাস করে দিয়েছে, সেটা উদ্ধার করে দিতে পারি, সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনাদের মাধ্যম দিয়ে নাজিম স্যার, সাকিব স্যার এবং আসলাম স্যারদের অনুরোধ করছি, আমাদের এই গরিব অসহায় মানুষদের টাকাগুলো ফেরত পায় যাতে সেই ব্যবস্থা করুন। যদি এদের সাথে আমি যদি তো এখন দুবার সুসাইড করতে গিয়েছিলাম, আমার ওখানে খাতারনাক এরিয়া, হ্যাঁ, সেখানে থেকে আমি অসহায় মানুষদের আমার বিশ্বাস করে টাকা জমা দিয়েছিল। এনারা যেভাবে আমার ওখানে সেমিনার করেছিল, 22,000 টাকা খরচা করে, গাড়ির টাকা খরচা করে আমি এনাদের নিয়ে যেভাবে ওরা মানে আমাদের আশ্বাস দিয়েছিল, একটাও কার্যকরী করেনি। ফলে আমাদের সম্পূর্ণ ধোঁকা দিয়েছে। আর অসহায় মানুষরা আমাদের বিশ্বাস করে সেই মানে বিশ্বাসঘাতকতা তাদের কাছে আমি হয়ে গেছি। ফলে আমাদের কতজন আপনাদের এই 650, মানে টোটাল আপনাদের 650? আমার 650 টোটাল আমি জিজ্ঞেস, টোটাল 2000 মতন, 2000 লোকদের কাছ থেকে আপনাদের টাকা নেওয়া হয়েছে 1950 করে। 1950 করে। হ্যাঁ। এটা কি প্রত্যেক মাসে আপনাদের নেওয়া হতো? প্রথম না, জয়েনিং নিয়েছিল মানে 875 আর 350 করে 3 মাস নিয়েছিল 1050। এই 1050 আর 875 এই টোটাল। আমরা চাই যে আমাদের সেই গরিব অসহায় মানুষদের টাকাগুলো ফেরত চাই। মূল টাকা, আসল লাভ চাচ্ছি না, যেটা দিয়েছে আসল টাকা। না হলে আমরা সেটা আপনাদের মাধ্যম দিয়ে বলছি, আইনত ব্যবস্থা যেটা করলে হয় এবং আপনাদের সহযোগিতা নিয়ে সেই ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম জিয়ারুল ইসলাম ঢালি, ক্যানিং 2, দক্ষিণ 24। আপনারা এন্ট্রি ফি নিয়ে আমাদের 875 টাকা রেজিস্ট্রেশন ছিল, আর আপনার 350 টাকা করে জমা ছিল এনএসটির 3 বার। এবং এনএসটির এনি কালাম ভাই বর্ধমান থেকে এসছেন, হ্যাঁ, প্রচুর টাকা এরকমভাবে আমাদের গেছে। এবং এগ্রিকালচারের নাম করে এনআরসিতে 25,000 টাকা করে নিয়েছে, এবং এরকম করে অন্য অন্য আইডি 10,000 12,000 টাকা করে কয়েক লক্ষ টাকা এখান থেকে নিয়েছে। আপনারা কোথাও অভিযোগ করেছেন? আমরা অভিযোগ বলতে, আমরা ফার্স্ট টাইমে, আমরা তো জানি অফিস চালু আছে, আমাদেরকে ডেট দিয়েছিল আসার জন্য। এর আগে যতগুলো চেক ছিল সবগুলো বাউন্স, মিথ্যা, চিটিংবাজি করেছে। এবারটাই দেখলাম, যদি না হয় আমরা এদের বিকল্প যা করার সেভাবে নিয়ে আমরা একটু আগাবো। আমরা দেখছি, না হলে আমরা এদের বিরুদ্ধে যেভাবে ধর্ণা আন্দোলন করা সেটা করব, তারপর কোর্টে যাবো, আগে কোর্টেই যাব না। আগে আমরা এদের যতবার আপনাদের ডেট দেওয়া হয়েছিল ততবারের মধ্যে আপনাদের সাথে একবারও কি কথাবার্তা হয়েছিল? আমাদের সঙ্গে যতবার, আমরা এর আগের বারেই সমস্ত সোশ্যাল মিডিয়াকে নিয়ে আমরা করতে চেয়েছিলাম, ওরা হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল। ওদের যে সাপোর্ট ইন্ডিয়া যারা কর্মকর্তা, সাকিব স্যার এবং নাদিম সাহেব, তারা দুজন রিকোয়েস্ট করেছে। আসলাম সাহেব আসলো, এসে ওদের স্টাফকে দিয়ে আমাদের চেক দেয়। সেই চেকটা বলেছিল আপনি 10 তারিখে পাবেন, তারপর বলে 15 তারিখে জমা করুন, তারপর বলে 20 তারিখে জমা করুন। তারপর দেখলাম টোটালটা এরা চিটিংবাজি করে পালিয়ে গেছে। এখন দেখছি এই অফিসে কেউ নেই। আমরা খোঁজ নিচ্ছি, দেখি আর কোথায় কোথায় আছে, তারপর যা যা করিনি সেইভাবে নিয়ে একটু আগাতে চাইছি আপনাদের মাধ্যমে। আমাদের